আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে 9 নাম্বার পেজে। 9 নাম্বার পেজ আমরা দেখতে পাচ্ছি যে শুরুটা হচ্ছে জোমন্ত খান, আমি অনুশীলন করি সোমেন, যেটা 1 নম্বর সপ্তাহের অনুশীলন। আপনার প্রত্যেক লেসনের পরে একটা করে এরকম অনুশীলন পার্ট পাবেন আর কি, যেখানে লেসনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আপনি খুব সহজেই আবার অনুশীলন করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি এক্সারসিস নুমেরো 1-তে। d'accord, এক্সারসিস নুমেরো 1 হচ্ছে 1 নাম্বার এক্সারসিস। তো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এপেলে লে মো সুইভন, নিচের শব্দগুলো বানান করে পড়ুন। এখানে খুব আহামরি কিছু করতে হবে না, শুধু বানান করে পড়তে হবে। দেখা, তো আমি আপনার সাথে পড়ার চেষ্টা করছি, আপনি শুনুন। দেখা, এটা বই দেখতে হবে, আপনি যদি বই না দেখেন তাহলে কিন্তু হবে না। দেখা, এল আ লা, এফ আর আ এন সে ও, লা ফ্রান্স। দ্বিতীয় শব্দ এল ও লে, বি আ এন জি এল আ ডি ও এস এচ, লো বাংলাদেশ। মানে আমি বাম দিক থেকে ডানের দিকে যাচ্ছি, ওকে? তো লা ফ্রান্স, পরে হচ্ছে লো বাংলাদেশ। তারপরটা এল আ লা, এল ই বি ও আর টি এ, লিবার্তে, লা লিবার্তে। আচ্ছা, আমি একটু লিখেও দিই তাহলে আপনাদের জন্য ভালো হবে। এরপরে হচ্ছে এল apostrophe e accent aigu, এটাকে নরমালি আপনি সরাসরি এ বলতে পারেন, এ জে আ এল ই তে এ, লেগালিতে। এখন এই এগালিতেতে মানে জিনিসটা এই ওটাকে বড় হাতে দিতে হয় আর কি, বুঝছেন? ওই এগালিতে এরিয়াটা বড় হাতে দিতে হয়, বাট মনে রাখতে হবে যে এখানে একটা accent aigu আছে এটার উপরে, লেগালিতে। তারপরে হচ্ছে এল আ লা fraternité, তো F R A T E R N I T E, la fraternité. L A la F R A T E R N I T E, la fraternité মানে হলো ভ্রাতৃত্ববোধ যেটা। দেখো, তো লা লিবার্তে, লেগালিতে এবং লা ফ্রাটার্নিতে, এটা হচ্ছে আপনার ফ্রান্সের যে ডোভিজ আর কি, ডোভিজ ফ্রান্সেজ। হ্যাঁ, লা লিবার্তে, এগালিতে, ফ্রাটার্নিতে, এগুলো বড় হাতে লিখতে হয় নর্মালি, ওয়ালা মাজুস্কুল লিখতে হয় মানে বড় হাতে। এরপর আসছে হচ্ছে লা লাইসিতে, লা লাইসিতে, এল আ লা, এল আ ই, এর উপরে যেটা আছে এটাকে বলে থ্রেমা। দেখো, এর উপরে এখানে দুইটা ফোঁটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে থ্রেমা। সে ই তে এ, এ কেন হয়েছে? ওর উপরে যখন অ্যাকশন এগু থাকে তখন এ উচ্চারণ হয় আর কি। তাহলে এটা উচ্চারণ হলো লা লাইসিতে। আপনারা শুধুমাত্র জাস্ট বানান করে পড়ুন এগুলো। আপনার আসলে এটা দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার ওই মুখে জড়তা কাটানো আর কি, শব্দ মানে বর্ণগুলো পড়ে। লা লাইসিতে, লা লাইসিতে মানে হচ্ছে যে ধর্মীয় ধর্মনিরপেক্ষতা যেটাকে বলে, ঠিক আছে? এরপর হচ্ছে লা, এল আ লা, এম আ আর এস ও ই দো জেল আ ই এস ও, লা মার্সেইয়েজ, মানে ফরাসি যে জাতীয় সঙ্গীত সেটাকে বলে লা মার্সেইয়েজ। দেখা, এম আ আর ই আ deux n e, মারিয়ান। মারিয়ান মানে হচ্ছে অনেক অফিসে গিয়ে দেখবেন একটা মহিলার ছবি দেওয়া, একটা মশাল নিয়ে হয়ে আছে, এটা আর কি। তো আসলে ওই যখন ফরাসি বিপ্লব হয় আর কি, তখন এই মহিলাটা ছিল হচ্ছে আপনার পেইজান, মানে মানুষ, গ্রাম্য মানুষ টানুষ ওদের ওইখান ইয়ে ছিল, এবং এর প্রতীকে সে এটা প্রতীক হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এল আ লা R E P U B L I Q U E, la République। d'accord, la République মানে হচ্ছে রিপাবলিক, যেটা ফ্রান্স হচ্ছে পঞ্চম রিপাবলিকের মধ্যে আছে, মানে হলো প্রজাতন্ত্র যেটা আর কি। L apostrophe H E X A G O N E, লেক্সাগন। ফ্রান্সের আরেকটা নাম হচ্ছে লেক্সাগন। এটা হলো যে জ্যামিতিক একটা রূপরেখা আর কি ফ্রান্সের ম্যাপের। হ্যাঁ, লেক্সাগন। এল ও লে
D-R-A, dra, P-E-A-U, le drapeau, মানে হচ্ছে পতাকা। L-A, la, T-O-U-R, tour, E-I-2-F-E-L, la tour Eiffel, মানে হচ্ছে আইফেল টাওয়ার। ওকে, L-A, la, F, E accent circonflexe, d'accord, E accent circonflexe, F, E accent circonflexe, T-E, la fête, na, N-A, na, T-I-O-N-A-L-E, national, d'accord, la fête nationale, N-A-T-I-O-N-A-L-E. L apostrophe A-R-C, l'arc, D-E, de, T-R-I-O-M-P-H-E, triomphe, l'art de triomphe, মানে হচ্ছে প্যারিস গেট যেটাকে বলে, l'arc de triomphe, l'arc de triomphe, প্যারিস গেট যেটা। L-E, le, S-A-C-R-E, sacré, C-O-E-U-R, cœur, le sacré cœur। এরপরে গুলো খুব সোজা। L-U-N-D-I, lundi, d'accord, lundi। এরপরে আছে হচ্ছে M-A-R-D-I, mardi, আপনারা জানেন যে ফ্রান্সের সপ্তাহ lundi থেকে শুরু হয়, mardi। M-E-R-C-R-E-D-I, mercredi, J-E-U-D-I, jeudi, V-E-N-D-R-E-D-I, vendredi, S-A-M-E-D-I, samedi, D-I-M-A-N-C-H-E, dimanche. Samedi এবং dimanche বলে উইকেন্ড, le weekend, d'accord, le weekend, weekend যেটাকে বলে আর কি। এরপর আসছে J-A-N-V-I-E-R, janvier, F-E-V-R-I-E-R, février, d'accord, M-A-R-S, mars, A-V-R-I-L, avril, M-A-I, mai, G-U-I-N, J-U-I-N, juin, J-U-I-2-L-E-T, juillet, A-O-U, accent circonflexe, T, août, S-E-P-T-E-M-B-R-E, septembre, O-C-T-O-B-R-E, octobre, N-O-V-E-M-B-R-E, novembre, D-E, accent aigu যেটাকে বলে, E-C-E-M-B-R-E, décembre। voilà, শেষের শব্দটা হচ্ছে সবার জন্য বড় করে লিখে দেই, B-O-2-N-E, bonne, C-H-A-N-C-E, bonne chance, মানে হচ্ছে গুড লাক যেটাকে বলে, d'accord। তো 9 নম্বর পেজের আমরা এখন exercice numéro 2 দেখব। Écrivez la prononciation en bengali en utilisant la règle expliquée précédemment, মানে হচ্ছে এর আগে নিয়ম অনুসরণ করে বাংলায় উচ্চারণ লিখুন। তো এখানে দেখুন লেখা আছে ফেলিসিটাশন, d'accord। তো বাকি যে শব্দগুলো রয়েছে সেগুলোর উচ্চারণ আমাদের লিখতে হবে। তো আমরা দেখব কিভাবে লিখতে হয়। এখানে দেখুন কি উচ্চারণ আসে, লো, voilà। তো এখানে যে উচ্চারণটা আসবে সেটা হলো লো, লো। তারপর আপনি জানেন যে এখানে ইএন মানে হলো আ, এবং এসটা দুইটা ভয়েলের মাঝখানে থাকার কারণে এটা জ উচ্চারিত হবে, তাই না? তাহলে লো, এখানে জা উচ্চারিত হবে, জা, একটা চন্দ্রবিন্দু হবে এখানে অবশ্যই, জা, নাকা জা,
এটুকু তাহলে আলাদা হয়ে গেল, তারপরে হলো এটা আলাদা হয়ে যাবে, তাহলে কি হইতেছে গা, তারপরে হলো মা, তাহলে তিনটা মিলে কি হইতেছে আমাদের মাগাজান, মাগাজান, লে মাগাজান মানে কি হচ্ছে দোকান। তো এভাবে জিনিসটাকে উচ্চারণ করতে হবে। এরপর আমাদের আসতেছে হচ্ছে, তো এটা কি হবে, এটা হচ্ছে লে guerre, le garçon, এখানে হবে গার son, এখানে সোটা যেটা এটা একটা চন্দ্রবিন্দু হবে এখানে, লো গার্সন, গার্সন মানে হচ্ছে ছেলে আর কি, লো গার্সন মানে। তারপর আসতেছে হচ্ছে লো, বলা। তো নর্মালি আমরা জানি যে এস যদি থাকে এরকম এলএস থাকে নর্মালি এস এর উচ্চারণ হয় না, কিন্তু এই ক্ষেত্রে হবে, এটা হবে হচ্ছে আপনার লো ফিস, লো ফিস মানে হচ্ছে ছেলে, এবং এখানে একটা হসন্ত দিতে হবে আমাদের এটা করার জন্য, লো ফিস মানে হচ্ছে ছেলে। তারপর হচ্ছে এখানে আমরা যেটা দেব সেটা হলো emporter, আপনি দেখতেছেন যে এখানে নর্মালি ইয়ার মানে এ, তো এই টিটা নিয়ে যাবে এটা তে পর, তো হয়ে গেল এটা emporter, তাই না? emporter মানে হলো সাথে করে কোনো কিছু নিয়ে যাওয়া মানে হলো emporter, দেখো তো একসাথে পড়তে হবে আমাদের এটাকে emporter। এখানে হালকা একটু ম শব্দটা আছে emporter, voilà। তারপর আমাদের আসতেছে হচ্ছে এটা হলো porter। লক্ষ্য করুন কিভাবে হলো, যে আমি জানি তে মানে তে, পে মানে পর, আর ইএম যখন থাকে তখন এটা হচ্ছে তাহলে হয়ে গেল emporter মানে হলো ইম্পোর্ট করা বা আপনার কোনো কিছু আমদানি করা যেটাকে বলে। এরপর আসতেছে আমাদের এটা, আমি জানি মানে এ, তো জে এটা নিতে হবে, আর দেন মানে দ, তো এটার উচ্চারণ হইতেছে দ, আমি জানি যে দর উপরে একটা চন্দ্রবিন্দু হবে, আর এটা হলো জে, এই জে দেওয়া যেতে পারে, danger, danger মানে হলো বিপদ, এটা কি বলে লো danger মানে হলো বিপদটি বোঝানোর ক্ষেত্রে, danger। এটার উচ্চারণ কি হবে বলতে পারেন? এটার উচ্চারণ হবে হলো ভ, তারপরে হলো নি র। আপনি জানেন যে ই এক্স যখন থাকে তখন রর উচ্চারণটা হয়, নর্মালি আমরা জানি যে শেষ অক্ষরের উচ্চারণ হয় না, কিন্তু যখনই আই আর একত্রে থাকবে তখন এই রর উচ্চারণ হবে। তো ভেনিয়ার এটা হয়ে যাবে এরকম, ভেনিয়ার মানে হলো আশা। এরপরে আসতেছে হচ্ছে লা, এটার উচ্চারণ কি হবে বলেন তো? লা, পো, আর এটা হয়ে যাচ্ছে হলো লাপোয়াখ, লাপোয়াখ মানে হইলো, পোয়াখ মানে হচ্ছে আপনার ওই যে নাশপাতির মতো ফল যেটা আর কি, লাপোয়াখ। তো কেন এরকম উচ্চারণ হলো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এটার উচ্চারণ কি হবে বলেন তো? লে কুর, লে কুর মানে হলো ক্লাস যেটাকে বলে, লে কুর ক্লাস। তারপরে হলো এটার উচ্চারণ কি হবে বলেন? ও আমরা জানি যে নো এর শেষে একটা এস রয়েছে এবং এরপরে একটা ভয়েল দিয়ে শুরু হচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা এটার সাথে যুক্ত হবে। এখন আপনি বলেন তো নো সাভন হবে না নো জাভন হবে? এটা এস এর আগে একটা ভয়েল আছে, পরে একটা ভয়েল আছে। মূল কথা হলো যে শব্দের শেষে যদি এস থাকে এবং পরবর্তী শব্দ যদি একটা ভয়েল দিয়ে শুরু হয় তাহলে এসটা জ উচ্চারিত হবে, তাহলে হয়ে যাবে নো নো জাভন, নো জাভন, নো জাভন মানে আমাদের আছে বলার ক্ষেত্রে। এটা কি হবে? এটা হবে ভু, একই বিষয়, এই যে এসটা এটার সাথে লেগে যাবে, হয়ে যাবে ভু জেট। কেন জেট হচ্ছে এটা তো বুঝতে পারছেন না? ভু জেট, এটার আসলে এই জ উচ্চারণটা নাই ইয়াতে, বরিকার্য বা জ অন্তস্থ যখনই জ উচ্চারিত হবে তখন অন্তস্থ জ, যখনই জ উচ্চারিত হবে তখন বরিকার্য দিয়ে আপাতত
কভার দেওয়া হচ্ছে আর কি। যাই হোক, এরপরে হলো আপনার এখানে একটা শব্দ আবার পুনরায় চলে আসছে, অম্পক্তে, যেটা এটা আমরা এর আগেই করেছি, সো এটা আপনারা জানেন এটা কিভাবে করতে হয়। এরপরে দেখেন এটা আছে, আমি জানি যে আএনতে মানে অ, তো এই আগে মানে শব্দটা সহ নিতে হবে, ত ওয়ালা। তাহলে বিষয়টা হয়ে গেল এরকম, এটা হয়ে যাবে হলো আ, তারপর হলো প, এরপরে যেটা রইলো সেটা হলো ত। ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটাকে বলে ইম্পর্ট্যান্ট। কেউ যদি বা কোনো কিছু যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে এটাকে বলে ইম্পর্ট্যান্ট। d'accord? তারপর আসতেছে হচ্ছে লো শিয়ান। দেখেন এখানে আমি জানি যে এটা হবে লো শি, এবং আমি জানি ইওএন মানে ইয়া, তাই না? তো ইয়া হয়ে যাবে হলো ইয়া। এখানে আমার একটা দিতে হবে হচ্ছে চন্দ্রবিন্দু, তাহলে হয়ে গেল ইয়া। তাহলে দুটো মিলে হয়ে গেল শিয়া। লো শিয়া মানে হচ্ছে কুকুর, যেটাকে বলে। তারপর আসতেছে হচ্ছে লো ব্লং। দেখুন লো ব্লং, এখানে দেখেন সির উচ্চারণ হবে না, তো সির উচ্চারণ যদি বাদ দিই তাহলে আইএন মানে অ, সামনে আছে ব্ল, তাহলে এখানে আমি ভুল লিখেছি, লো ব্লং হবে। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা লো ব্লং। লো ব্লং, ব্লং মানে হচ্ছে সাদা, যেটাকে বলে। লো ব্লং মানে হচ্ছে সাদা। তারপরে হচ্ছে এটা হলো ও আ ইউ যখন থাকে তখন এটা ও উচ্চারণ হয়, সামনে আছে ল, তাহলে হয়ে গেল এটা হয়ে গেল লয় জয় ও আ ইউ, যেটা আর কি। তো এটা হয়ে যাবে হচ্ছে, মানে আমার মনে হয় যেটা হবে যে জয় জফরা লো, লো মানে হলো পানি, লো, লো মানে হচ্ছে পানি। এরপর আমাদের যেই শব্দটি রয়েছে সেটার উচ্চারণ আমরা করার চেষ্টা করব, সেটা হচ্ছে লো পরতাবল, তাই না? লো পরতাবল, লো পরতাবল মানে হচ্ছে পরতাবল না, কিন্তু পরতাবল মানে রর উপরে তেমন বেশি হবে না, লো পরতাবল, দেখো। তো এটা ভালো করে মাথায় রাখতে হবে, লো পরতাবল মানে হচ্ছে মোবাইল, যেটা কে বলে। এরপরে আসতেছে হচ্ছে মন। আপনি যখনই জানেন যে আ জে এন মানে আইন, আর সামনে যেটা আছে ত, এটা নিতে হবে আমার, তাহলে হয়ে গেল মোতাইন, দেখো। তাহলে কি হয়ে গেল, এটা লো মো, আমরা এখানে একটা চন্দ্রবিন্দু দিতে পারি, মো তাইন। যখন এরকম থাকবে আ জে এন, তখন জির উচ্চারণটা হবে না, এটা আইন হয়ে যাবে, মোনতাইন, লা মোনতাইন, সরি এখানে লা লো দিয়েছি, দুঃখিত। এখানে হবে লা মোনতাইন। লা মোনতাইন মানে হচ্ছে পাহাড়, যেটা আর কি। পাহাড়কে বলে হচ্ছে লা মোনতাইন। এরপর আমরা একদম আবার উপরে চলে যাচ্ছি, শুরুতে লক্ষ্য করুন, সেখানে দেওয়া আছে এটা। তো এটা আমরা জানি যে আতং, তাই না? এখানে দিতে হবে হচ্ছে আপনার আতং, আরটা হইলো সিউ, যেটাকে বলে হচ্ছে সিউ। তো সিউ যেটা, এটা আতংসিউ, দেখো। আতংসিউ মানে হলো সাবধান, আতংসিউ মানে হচ্ছে সাবধান, যেটাকে বলে আর কি ফরাসি ভাষায়। আচ্ছা, এরপর আসছে হচ্ছে আমাদের লা ফার্মাসি, দেখো। তো হচ্ছে লা ফার্মাসি, লা ফার্মাসি মানে হলো ফার্মেসি, যেটাকে বলে। কিভাবে পাইছেন এটা বুঝছেন তো, লা ফার্মাসি, ওকে। এরপর আমাদের আছে হচ্ছে লা ফি ডোজেলো। আমি জানি যে ই ডোজেলো যখন আই ডাবল ই যখন থাকবে তখন এটা পড়তে হবে লা ফি। লা ফি মানে হলো মেয়ে বোঝানোর ক্ষেত্রে, মা ফি আমার মেয়ে, এরকম বোঝায় আর কি, দেখো লা ফি। এরপরে আমাদের যেই শব্দটি আসছে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার লো প্যার, দেখো। লো প্যার মানে হচ্ছে বাবা, লো প্যার মানে হচ্ছে বাবা। তো এটা উচ্চারণ কী হবে বলেন তো? আমি জানি যে তে মানে তে, এটা আ পখতে, তাই না? তাহলে এটা রইল আ
apporter apporter মানে কোনো কিছু আনা, মানে এটা নিয়ে আসো তুমি, tu peux apporter ça, এটা নিয়ে আসতে পারো তুমি, tu peux apporter ça, এটা আমাদের করতে হবে। এটা আমরা ইতিমধ্যে দেখেছি আর কি, এটা একবার ছিল, এটাকে বলা হচ্ছে important, তো এটা আবার নতুন করে আমরা করছি না। এরপরে আসছে হচ্ছে আপনার, তো এটা হবে হচ্ছে তারপরে হচ্ছে যে manger মানে হচ্ছে খাওয়া, হবে এটা উচ্চারণ, হ্যাঁ, তো এটা উচ্চারণ হবে manger মানে হচ্ছে খাওয়া। এরপর আসতেছে হচ্ছে দেখেন লক্ষ্য করে sortir মানে কি, sortir না, sortir, দেখো রর উপর একদম তাড়াতাড়ি, sortir মানে বের হওয়া, ঠিক আছে, sortir মানে কি বের হওয়া। এরপর আসতেছে হচ্ছে এটা হচ্ছে আপনার le soir মানে হচ্ছে আপনার সন্ধ্যা, যেটাকে বলে le soir। এরপর আসতে হচ্ছে la station, d'accord, তো স্টেশনের মধ্যে আমরা জানি যে এখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে, স্টেশন কেন উচ্চারণ হলো la station, আমি জানি যে TUN মানে সিও, d'accord, la station মানে হচ্ছে স্টেশন। পরে দেখুন এখানে দেখেন নূর পরে একটা এস দিয়ে শেষ, কিন্তু এখানে কোনো ভয়েল দিয়ে শুরু হচ্ছে না, তাহলে তার nous avons বলার প্রয়োজন পড়ে না এখানে, তাই না, তো এখানে হবে হচ্ছে nous, তো সা, যেহেতু এটা সা। এরপরে আপনি জানেন যে ONS মানে হচ্ছে সা এবং VONS মানে হচ্ছে ভো, তাই না, ভো। তো এখানে যদি আমি একটা চন্দ্রবিন্দু দিয়ে দিই তাহলে হয়ে যায় সাভো, nous savons মানে আমরা জানি, দেখো nous savons মানে কি, nous savons মানে আমরা জানি। আপাতত এগুলোর উচ্চারণ করাটাই হচ্ছে মুখ্য বিষয়। আবার দেখুন আরেকটা বিষয় আসছে যেটা এর আগেও ছিল, সেটা হলো importer মানে হলো ইম্পোর্ট করা, মানে হচ্ছে কোনো কিছু আমদানি করা। এরপরে যেটা আসতেছে সেটা হলো, আপনি জানেন যে মানে impossible, তাহলে পসিবল মানে সম্ভব, আর impossible মানে হচ্ছে অসম্ভব, যেটাকে বলে, তো এটা হয়ে যাবে হচ্ছে impossible মানে অসম্ভব, যেটাকে বলে impossible। এরপর আসতেছে হচ্ছে লা, দেখেন এটার উচ্চারণ কি হবে, এটা সহজ ব্যাপার, লা আপনি জানেন যে she n, তাই না, she n, তাহলে এটা হয়ে যাবে she n, দেখা, তাহলে টোটাল মিলায় হয়ে যাবে হলো লাশিয়েন, এন এর মধ্যে একটা হসন্ত দিতে হবে যাতে বোঝানোর জন্য যে উচ্চারণটা একদম শেষ হয়ে যাচ্ছে, লাশিয়েন, শিয়েন এরকম না, লাশিয়েন। তারপরে হচ্ছে আপনি জানেন যে আয়ার থাকলে রর উচ্চারণ নিতে হয়, তাহলে হয়ে যাবে নোয়াহ, নোয়াহ মানে কি, মানে হচ্ছে কালো, যেটাকে বলে নোয়াহ। পরে লা টেলিভিশন, এটা কি হবে বলেন তো, লা টেলিভিশন, সিও হবে না, এটা জিও হবে, কারণ এসটা দুইটা ভয়েলের মাঝখানে জ উচ্চারণ হবে, তাই না, তো যাবে লা টেলিভিশন। এবং এই ওর উপরে একটা মানে চন্দ্রবিন্দু দিতে হবে জাস্ট মার্ক করার জন্য যে এটা একটা আর কি, লা টেলিভিশন মানে হচ্ছে আপনার টেলিভিশন, যেটাকে বলে লা টেলিভিশন। এরপর আস্তে আস্তে হচ্ছে আপনার টেলিফোন, দেখো দেখেন টেলিফোন, ওকে, সো এটা হচ্ছে বললো টেলিফোন মানে হচ্ছে টেলিফোন, যেটা। এরপরে দেখুন OEGNON, এটা হয়ে যাবে লোনিও, ওইজি মানে ওইনিও, দেখো লোনিও মানে হচ্ছে আপনার পেঁয়াজ, যেটাকে বলে, দেখো লোনিও, বলো। তো আশা করি এই 9 নম্বর পেজটি আমাদের কারেকশন হয়ে গেছে। আমরা
পরবর্তী পেজ হচ্ছে 10 নম্বর পেজ। আমার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।